ফিজিক্যালি আমাকে বড় কোনো টর্চার সেখানে করেনি। মেন্টাল টর্চার। মেন্টাল টর্চার অনেক করেছে সেটা। আর ওই আয়নাঘরের ভেতরটা কিন্তু মানে কোনো জানালা সেখানে নাই। রুমগুলো ছোট ছোট রুম, অনেকগুলো রুম আছে, অনেকগুলো আয়নাঘর। তো আমি বাইরে এসে শুনি, আমি তো প্রথম শুনি আমি অবাক হয়ে যাই, ওখানে কোনো আয়না আমি দেখিনি। তাহলে এটা আয়নাঘর হয় কীভাবে? এটা তো সবই দেয়া, সেটা একেবারে মানে কি বলবো, কোনো জানালা তো নাই, ভেন্টিলেটর ফ্যান আছে, এছাড়া সব তো দেয়ালে গুহার মতো দেখতে, এই খবরের মতো একেবারে বাইরের কোনো আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই। মানে এই যে যে বাতাস ঢোকার কোনো সুযোগ নাই, আলো ঢোকার সুযোগ নাই। তাহলে কোনো আয়না দেখি নাই। আয়নাঘর পরে দেখলাম এটা আসলে তারা আয়নাঘর বলে দিয়েছে আর কি। এটা কেন বলেছে তাও আমি যে প্রেক্ষাপটটা এখনও জানিনি। কিন্তু ওখানকার ভিতরে পরিবেশটা অনেক খারাপ, অনেক কঠিন, এটা খুব অমানবিক। এটা এভাবে এরকম অবস্থা যে থাকে সে একমাত্র সে বুঝতে পারে এরকম অবস্থায়। বাইরের থেকে কোনো আপনি কোনো ইনফরমেশন পাবেনই না, শব্দও শুনবেন না, শব্দ না শোনা যায় এরকম ব্যবস্থা আছে। ওই অনেক বড় বড় ফ্যান আছে, ওই ফ্যান উচ্চ শব্দে ফ্যানগুলো চলে, সিস্টেম করা থাকে। ওই টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানদের দিয়ে তারা ওই ফ্যানগুলোর কী একটা ইয়ে করে, যখন চালু হয় তখন অনেক বড় নানা রকম শব্দ, মানে এক একটা ফ্যান এক এক রকম শব্দ করে তারা বানায়। এটা চাইলে তারা ফ্যানটা একদম মানে নর্মালিও চলতে তারা মানে ওই ব্যবস্থাও করে। আর চাইলে তারা ফ্যানটাকে একটু হাতুড়ি ফেটা দিয়ে তারা ওই ফ্যানটাকে উচ্চ শব্দে চালায়, মানে এরকম ব্যবস্থা ভিতরে। আর ওরাও নিজেরাও কথা বলতো না, মাস্ক পরে থাকতো, সিভিলিয়ান, কোনো অন্য ড্রেস তারা মানে ইউনিফর্ম নাই, সব সিভিল ড্রেসে, কথাবার্তা বলে না। তারপর কথাবার্তা বলতেও দেয় না। ওখানে অনেক লোকজন পেয়েছিলাম প্রথম যখন নিয়ে গেছে, তখন অনেক লোকজনের শব্দ শুনতাম, কান্না করার শব্দ। রুম তো অনেকগুলো আছে, সারি 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 করে। ওর ওর ওই রুম থেকে কান্নার শব্দ শুনতে পেতাম। আজান নামাজের সময় না তারা কান্নাকাটি করতো, নামাজ পড়ে একটু উচ্চ শব্দে তারা নামাজ পড়তো, শুনতাম। আজান ওখানে তারা আজান দিত, তারপরে নামাজ পড়তো, এটা শুনতাম। তারপর কান্নাকাটি করতো। এমনি নর্মালি রাতেও তারা কান্নাকাটি করে, ওই খাওয়ার পরে খাওয়ার আগে নানা মানে ওই কষ্ট আমি বুঝতে পারতাম তাদের। এভাবে অনেক লোকের সেখানে যে ছিল সব রুমের মধ্যে, সেটা কথা আমি বলা বুঝতে পারতাম সম্ভব ছিল অন্যদের সাথে? না। মানে কোটা বলা সম্ভব বলতে আমি কোটা বলিনি, কিন্তু তাদের কথা বলতে শুনেছি। তারা নিজেদের পরিচয় দিয়ে তারা কথা বলতে শুনেছি। আর এক লোক আমাকে, দুজন লোককে পেয়েছিলাম যারা যাদেরকে ওদেরকে আমার রুমে দেওয়া হয়েছিল। আর একজন লোককে ডেকেছিলাম সেই বছরই 19 সালের কুরবানি ঈদের কুরবানি ঈদের কুরবানি ঈদে কুরবানি ঈদের দ্বিতীয় দিন ওই লোকটাকে নিয়ে আমার ওই রুমে ছবি তোলার। লোকটা একটু মোটাসোটা, একটু ফর্সা টাইপের, হাফ আটা শার্ট পরা, জিন্স পরা, শার্টের একটা কালারটা লালচে একটু কালার, একদম ওই রকম ভালো ফ্যামিলির হবে এরকম মনে হয়েছে আমার। তারপর আমাকে যেভাবে ছবি টবি তুলেছে, নেওয়ার পর ছবি তুলেছে, যা যা করার তা আমার ওই রুমে তারা করেছে ওই কাজটা। তারপরে এভাবে আমি অনেক লোককে আমি দেখলাম ওই বাথরুমের প্রত্যেক রুমের দরজায়, আমাদের যে সেলগুলোতে আমাদেরকে রাখে, বন্দীদেরকে রাখে, ওই রুমগুলোতে দুটো করে দরজা থাকে। একটা কাঠের দরজা আর একটা লোহার রদের দরজা, যেটা থানা বা জেলখানার মতো দরজা। আর একটা বাইরে থাকে কাঠের দরজা, সব সময় খোলা রাখে, প্রায় সময় কাঠের দরজাটা খোলা রাখে, শুধু ওই লোহার দরজাটা বন্ধ করে। তারপরে কাঠের দরজাটা যখন বন্ধ করে বাইরে থেকে দেখার একটা হোলটা, ছিদ্রটা তারা রাখে। আর বাথরুমের দরজার যে ওখানে মাঝখানে একটা ছিদ্র আছে ছোটো করে, ওই ছিদ্র দিয়ে বাইরে দেখা যায়, বাইরে বলতে সামনের দেয়ালটা দেখা যায়। আর ওই একটা একটা বাথরুম থেকে বাইরে তাদের ওই সামনে একতলার টিনের ছাউনি, সেটা বোঝা যায়, দেখা যায় একটু একটু করে। তারপরে ওই ছিদ্র দিয়ে আমি দেখলাম সেখানে একটা ফায়ার এক্সটিংগুইশার ছিল। ওই ভবনটা নতুন একটা ভবনে
একতলায় ভবন, গ্রাউন্ড ফ্লোরে রাখা ছিল আমাদের। তো সেখানে ফায়ার এক্সটিংগুইশারের লেখা ছিল 14/10/2011, আর এক্সপায়ার ডেটটা ছিল 15/10/2020। তো আমাকে তো নেওয়া হয়েছিল 19 সালে, তো সেটা 11 সালে শুরু হলো। তো আমি অনেক ভাবছিলাম যে আসলে ওই 11 সালেই ওই ভবনটা নির্মাণ কাজ শেষ হয়েছিল। নতুন দেখতে, ফিটিং চার্ট সব কিছু, সেখানকার বাথরুমের যে কমোড, তারপর বেসিন, লুকিং গ্লাস, তারপরে থাকার রুমগুলো, তার দরজা বা রং করা সব কিছু নিয়ে আমার নতুনই মনে হলো 11 সালের দিকে হবে। তো আবার একটা জায়গায় যখন রাখলো অন্যদিকে, সেখান থেকে ওই আমার মতো যাদেরকে রাখলো, আর আটকে রাখা ব্যক্তিদের, গুম করে রাখা ব্যক্তিদেরকে দেখা যেত, তারা নিয়ে আসতো। একজনকে টয়লেটে ঢোকাতো, আর বাথরুম, সেটা অ্যাটাচ বাথরুম না, বাথরুমটা এক জায়গায়, টয়লেটটা এক জায়গায়। তো ওখান থেকে তারা করে নিয়ে আসে, একজনকে টয়লেটে ঢুকাবে, একজন বাইরে বাথরুমে ঢুকাবে। ওই সময় মনে করেন আমাকে বাথরুমে ঢুকালো, আরেকজন লোক আসলো, নিয়ে আসে টয়লেটে ঢুকালো, টয়লেটের কাজ সেরে আবার বাথরুমেতে গোসল করবে। তো ওই সময় আমাকে যখন বাথরুমে ঢুকায়, অন্য এক লোককে যখন আনে, ওই ছিদ্র দিয়ে তাকে দেখা যায়, চোখ বেঁধে দেয় কিন্তু মুখের চেহারাতে দেখা যায়, এটা দেখা যায়। বিভিন্ন বয়সের লোক আমি দেখলাম, বা মানে এত কম বয়সের লোক দেখিনি, তবে সবাই প্রায় 20-25 বছরের, মানে 20-এর উপরে, 20 বছর উপরে এরকম হবে। চুলদাড়ি ফাঁকার লোকও আমি দেখেছি, চুলদাড়ি পেকেছে এরকম অনেক লোক দেখেছি, কান্নাকাটি করে অনেক তো এভাবে সেখানকার দিনগুলো আমার 5 বছর 3 মাস ওখানে কেটে গেছে। ওই সময় আমি ওখান থেকে বেঁচে ফিরে আসবো আমি কখনো ভাবিনি।